এসো হে তরুণ, সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া। কল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাত আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আবাদা, কখনোই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তারা কারা? আল্লাহ নবী বললেন, মুদমিনুল খামর, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য খায় এবং পান করে, যারা নিয়মিতভাবে বিড়ি, সিগারেট, জর্দা, গোলা, আওলাপাতা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যারা এগুলো সেবন করে, পান করে, খায়, এরা কখনোই জান্নাতে যাবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী আবাদা শব্দটা যোগ করেছেন। আবাদা শব্দের অর্থ হচ্ছে কখনোই তারা জান্নাতে যাবে না। সে সালাত আদায় করুক, সে হজ করুক, সে যাকাত দেখ, সে যত বড় আমল করুক না কেন, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তারপর আল্লাহ নবী বললেন, ওর রজুলাতু মিনান নিসাই, যারা দ্বিতীয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তারা হচ্ছে কে? ওর রজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী। অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষের জুতা স্যান্ডেল পরিধান করে, যে সমস্ত নারীরা পুরুষের শার্ট প্যান্ট পরিধান করে, এই নারীরা কখনোই জান্নাতে যাবে না। শুধু জান্নাতে তো যাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারীদের ব্যাপারে অন্য একটি হাদিসে বলছেন যে তারা জান্নাতে তো যাবে না, জান্নাতে তারা ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ নবী বলছেন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় যেখানে জান্নাত, সেই জান্নাত থেকে 500 বছর পর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। অথচ দেখুন যে একটা নারী সে বেহায়াপনা অবস্থায় চলাফেরা করার কারণে, সে পুরুষের পোশাক পরিধান করার কারণে, সে পুরুষের মতো চুল ছোট করে খাটো করার কারণে সে জান্নাতে তো যাবে না, জান্নাতে সে ঘ্রাণও পাবে না। এই কথা আল্লাহ নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের তৃতীয় বাক্যে বললেন যে ওয়াদাইউস আল্লাযী কুরি ফি আহলিল খাবাস, এবং তৃতীয় শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না এদের ব্যাপারে আল্লাহ নবী বললেন যে তারা কারা? তারা হচ্ছে দায়ুস। আমরা সবাই বুঝি। দায়ুসকে? যার স্ত্রী, যার স্বামী থাকা সত্ত্বেও, যার বড় ছেলে থাকা সত্ত্বেও যে নারী মাঠে মাঠে ঘাস কেটে বেড়ায়, যে নারী রাস্তাঘাটে পর্দা করে চলাফেরা করে না, উলঙ্গ হয়ে চলাফেরা করে, পেট পর পুরুষ দেখতে পায়, এমন স্ত্রী, এমন মেয়ের পিতা কিংবা বড় ভাই কিংবা স্বামী, এমন ব্যক্তিকে আল্লাহ নবী দায়ুস বলেছেন। পিতা বেঁচে থাকলে যদি তার স্ত্রী, তার বৌমা, তার মেয়ে যদি বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, তারপর পরপুরুষের সাথে কথা বলে, পরপুরুষকে সে অন্য পুরুষই ভাবে না, এরকম যাদের চলাফেরা কৃষ্টি কালচার রয়েছে, এদের স্বামীরা, এদের ছেলেরা, এদের পিতারাই হচ্ছে কি? দায়ুস। এরা কখনো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমাদের এখানে যারা মুসল্লি উপস্থিত রয়েছে, অনেকে আমরা সালাত আদায় করি। তাহলে দেখুন আপনার পরিবারের সাথে আপনি একটু মিলিয়ে দেখুন যে আপনার স্ত্রী, আপনার বৌমা, আপনার মেয়ে কিভাবে চলাফেরা করছে, তাদের পর্দার ব্যাপারে কতখানি তারা মেনে চলছে, তারা রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলাফেরা করছে কিনা, সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন। সালাত আদায় করলে যে জান্নাতে যাবেন বিষয়টা এমন নয়, হজ করলে যে আপনি জান্নাতে চলে যাবেন বিষয়টা এমন নয়। এগুলো হচ্ছে জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। কিন্তু এই বিষয়গুলো যদি আপনার আমার মধ্যে থাকে, আর আপনি আমি যদি বড় ফতোয়াবাজি করে বেড়াই, সালাত আদায় করি, মানুষকে সালাত আদায় করতে বলি, আর আমার স্ত্রী যদি বেপর্দা করে রাস্তাঘাটে চলাফেরা করে বেড়াই, তাহলে আমিও জান্নাতে যাব না। এ কথাই আল্লাহ নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, আরো কঠিন কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আaqu ওয়াদ দায়ুস আল্লাযী কুরি ফি আহলিল খাবাস। সম্মানিত উপস্থিতি, আগের যে হাদিসটি বললাম সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী আবাদা শব্দটা যোগ করেছেন। আর এখন যে হাদিসটি বলতে চাচ্ছি, এই হাদিসে আল্লাহ নবী বলছেন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এখানে আল্লাহ নবী তাকিদ দিয়ে বলছেন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সেই সব ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। তারা কারা? এক নম্বর আল্লাহ নবী বললেন মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আসুন আমরা নেশাদার দ্রব্য থেকে ফিরে আসি।
সালাত আদায় করছি, সালাত আদায় করার পূর্বে আমাদেরকে বৈধ রুজি, বৈধ হালাল পন্থায় উপার্জন করে সেটাকে আমাদেরকে ভক্ষণ করতে হবে। যদি আমাদের রুজি হারাম থাকে, আমরা যে পেটে যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা যদি হারাম হয়, সেই খাদ্যটা যদি অপবিত্র হয়, তাহলে আপনার আমার ইবাদত কবুল হবে না। এই কথা আল্লাহ নবী বলছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার যিনি সাফায়াত করবেন, তিনি যদি জান্নাতে আপনার আমার জন্য হারাম ঘোষণা করে দেন, তাহলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তির ক্ষমতা নেই যে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই জন্য আসুন, আমাদের মধ্যে যাদের এখনো বদ অভ্যাস আছে, অবশ্যই সে বদ অভ্যাস ত্যাগ করে আসুন আমরা নেশাদার দ্রব্য সহ আরো যতগুলো হারাম পন্থায় উপার্জন রয়েছে, হারাম পন্থায় আমরা খাদ্য গ্রহণ করে থাকি, সেই বিষয়গুলো আমরা পরিত্যাগ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের দ্বিতীয় বাক্যে আল্লাহ নবী বললেন, ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতামাতার কথা মতো চলে না, যে সন্তান পিতামাতাকে মূল্যায়ন করে না, যে সন্তান পিতামাতাকে দেখতে পারে না, যে সন্তান পিতামাতাকে ভাত দেয় না, এই সমস্ত সন্তানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে আপনার মায়ের পেটটা, বা সবারই মায়ের পেটটা কত বড়? ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে আপনার আমার সেখানে জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে সেখানে স্থান করে দিয়েছেন। পেটের মধ্যে কত কষ্ট করে প্রায় 9-10 মাস আপনাকে আমাকে নিয়ে বেড়াচ্ছে। আর এত বড় পৃথিবীতে, এত বড় আপনার বাড়িতে, আপনার একটা বয়স্ক বৃদ্ধা মায়ের বিরুদ্ধে একটা পিতার খাদ্যের জায়গা হয় না, বিরুদ্ধে একটা পিতার আপনার বাড়িতে থাকার ব্যবস্থা হয় না, তাহলে আপনি কেমন সন্তান? আপনার পিতামাতার জন্য আপনার সুসন্তান না কুসন্তান, সেটা আপনি নিজেই বিবেচনা করুন। আপনাকে চেয়ারম্যান মেম্বার বিচার করে দিয়ে যাবে, তারপরে আপনি আপনার মাকে, আপনার পিতাকে খাদ্য খাওয়াবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবারই কিছু না কম বেশি সবারই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান গরিমা দিয়েছেন। যদি আপনার জ্ঞান দিয়ে আপনি বিশ্লেষণ করেন, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আপনাকে জ্ঞান দেওয়ার মতন আমার জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট জ্ঞান দিয়েছে। তারপরে কেন আপনার পিতাকে, আপনার মাতাকে আপনি দেখতে পাচ্ছেন না? বইয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে পিতাকে আপনি ত্যাগ করলেন, পিতাকে আপনি, পিতার কাছ থেকে আপনি সেখান থেকে বের হয়ে চলে আসলেন আলাদা সংসার করার জন্য। আলাদা সংসার করেন, কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক রাখেন, পিতামাতাকে খাদ্য খাওয়ান, পিতামাতাকে সন্তুষ্ট যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট থাকবেন। যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন কি, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাহলে দেখুন, একবার চিন্তা করে দেখুন, যে যেই মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, যেই মা আপনাকে 9-10 মাস পেটে ধারণ করলো, যেই মা আপনাকে দুধ খায় মানুষ করলো, যেই মা আপনাকে কত আদর স্নেহ যত্ন করে মানুষ করলো, আপনি যদি আপনার সন্তানটার দিকে একবার তাকাতে যান, যে আপনার স্ত্রী আপনার সন্তানটাকে কত কষ্ট করে মানুষ করেছে, যদি একবার দেখতে যান, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমার কথা আমি বলছি, যখন আমার সন্তান হয়, আমার ছেলে যখন হয়, সিজার করে হয়েছে, 2টাই বাচ্চা আমার, 2টাই ছেলে, তো কত কষ্ট, আল্লাহু আকবার। আমি হয়তোবা কোরআন হাদিস পড়ে এতটুকু মায়ের মর্যাদা কি আমি বুঝতাম না। যখন আমি স্বচক্ষে দেখেছি আমার সন্তানের জন্য আমার স্ত্রী কত কষ্ট করেছে, যখন থেকে আমি কষ্টগুলো দেখেছি, তখন থেকে আমি বিষয়টা 100% স্পষ্ট হয়েছি যে আসলে একজন মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে। আজকে যদি আপনার সন্তানের দিকে আপনি তাকাতে যান, তাহলে আপনি বিষয়টা দেখতে পাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার সন্তানের জন্য কত কষ্ট করছে। এত ঠান্ডা দিনে রাতের বেলায় যদি আপনাকে আমাকে পেশাব করা লাগে, তারপরে একটু মানে যেমন তেমন করতে করতে রাতটা কাটার চেষ্টা করে, যে এত ঠান্ডাতে পেশাব করতে যাবো না, খুব বিরক্ত লাগছে, এরকম আমরা একটা চিন্তা ভাবনা করি। তারপরে যখন অসহ্য হয়ে যায়, তখন ঠান্ডাতে হলেও আমাদের কি করতে হয়, পেশাব পায়খানা যদি বাড়াতে আসে তাহলে আমরা যাই। কিন্তু একটা মায়ের দেখেন, যে রাতের মধ্যে সে ছোট্ট বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে, রাতের মধ্যে এত ঠান্ডা কনকনে রাতের মধ্যে কয়েকবার সেই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করবে, তার একটু পরে দেখছেন পেশাব পায়খানা করে দিয়েছে, কাপড় পরিবর্তন করাতে হবে, তারপর মা একবারও বিরক্ত হয় না। তাহলে দেখুন কত কষ্ট করে সেই মা আপনাকে আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, আর আজকে আমরা সেই মাকে, সেই পিতাকে আমরা ভুলে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আসুন এই জন্য আমরা পিতামাতাকে মূল্যায়ন করি। পিতামাতাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাত পাওয়া খুব সহজ হবে, ইবাদতগুলো কাজে লাগবে। আর যদি আমরা পিতামাতাকে মূল্যায়ন না করি, পিতামাতাকে যদি অসন্তুষ্ট করে রাখি, তাহলে আপনার আমার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষের প্রতি যে জান্নাতকে হারাম ঘোষণা করেছেন,
তার তৃতীয় বাক্য আল্লাহ নবী বললেন আল্লাযী ইয়াকুলু ফি আহাদিল খাবাস, যারা আদায়ুস আর-রাজুলাতু মিনান নিসা ওয়া মুদমিনুল খামর। এটার আগের হাদিসে বললাম যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন কি আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। আর এই যে হাদিস এখন বলতে চাচ্ছি বা বলছিলাম, সে হাদিস আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে 3 শ্রেণীর মানুষের প্রতি যে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, স্বয়ং আল্লাহ নিজে হারাম করেছেন, তাহলে আপনার আমার ইবাদত করে কোনো কাজে আসবে না। সেগুলো যদি আমরা পরিত্যাগ করি, সেগুলো থেকে যদি আমরা বের হয়ে আসি আর যদি ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটা আমাদের কবুল করবেন। এই জন্য আসুন যে 3 শ্রেণীর মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম ঘোষণা করেছেন, সেই 3 শ্রেণী থেকে আমরা বেঁচে থাকি। 1 নম্বর আল্লাহ নবী বললেন নেশাদার দ্রব্য খাওয়া এবং পান করা। 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান। আর 3 হচ্ছে দায়ুস, যে পিতা থাকা সত্ত্বেও তার পরিবারে বেহেয়াপনা সুযোগ পেয়েছে, যে পিতা থাকা সত্ত্বেও তার বাড়িতে নোংরা অসভ্য ন্যাংটা মহিলার নাচাকুদা করে, এরকম পিতাকে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস ঘোষণা করেছেন। এই সব পিতাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। এই জন্য আসুন যে নিজেই সালাত আদায় করবেন, নিজেই পবিত্রতা রক্ষা করবেন, বা নিজেই নিজেকে পরহেজগারিতা অবলম্বন করার চেষ্টা করবেন। আর আপনার পরিবার সে জাহান্নামে চৌরাস্তায় যাবে আর আপনি জান্নাতে যাওয়ার আশা করবেন, বিষয়টা এমন নয়। এই জন্য আসুন আমরা সেগুলো থেকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে, এদের পাপ কতখানি? কাআবিদি ওয়াসান, অর্থাৎ মূর্তি পূজা করে যে সমপরিমাণ পাপ, সেই সমপরিমাণ পাপ যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় এবং পান করে। অর্থাৎ মূর্তি পূজা কারা করে? মুসলমান করে? মুসলমান করে না, হিন্দুরা করে। হিন্দুরাকে আমরা খুব ঘৃণার চোখে দেখি যে এরা এত পাগল যে একটা মূর্তি, মাটির মূর্তি তারাই বানাইছে, আবার তাদেরই ইবাদত করছে, আমরা এরকম বলে থাকি। কিন্তু আজকে দেখুন মুসলমানের মধ্যে কিছু সংখ্যক শিক্ষিত মানুষ, যারাকে আমরা শিক্ষিত মানুষ বলে থাকি, হিন্দুরা তো মূর্তির সামনে ইবাদত করে, তাদের ধর্ম ভিন্ন, তাদের প্রতিপালক ভিন্ন, তাদের খোদা ভিন্ন, আল্লাহ ভিন্ন তাদের দৃষ্টিকোণে। কিন্তু আজকে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এক শ্রেণীর শিক্ষিত মানুষ দেখুন সিমেন্ট বালু দিয়ে তারা কি করে, যে বিভিন্ন জায়গায় শহীদ মিনার তৈরি করে, আর সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়, ফুল দিয়ে সেখানে শ্রদ্ধা জানায়। এটা কি কোনো পূজা নয়? এটিও পূজা। হিন্দুরা করে মূর্তির সামনে পূজা, আর মুসলমান শিক্ষিত মানুষরা কোথায় করে? শহীদ মিনার দিয়ে পূজা করছে। তাহলে তাদের পাপ এবং আমাদের পাপ সমপরিমাণ পাপ। আল্লাহ নবী এখানে বললেন মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য খায় এবং পান করে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধী। অর্থাৎ একজন মূর্তি পূজক একজন মূর্তিকে পূজা করে যতখানি পাপের অধিকারী হবে, একজন মুসলিম ঘরের সন্তান একজন মুসল্লি হয়ে সালাত আদায় করে, হজ করে, যাকাত দিয়ে সেই ব্যক্তি যদি নেশাদার দ্রব্যের সাথে জড়িত থাকে, তাহলে তার সমপরিমাণ পাপ, যে সমপরিমাণ পাপ একজন মূর্তি পূজকের আমলনামায় লেখা হয়েছে, সেই সমপরিমাণ পাপ আপনার আমার আমলনামায় লেখা হবে যদি আমরা নেশাদার দ্রব্যের সাথে জড়িত থাকি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য খায় এবং পান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার 40 দিন সালাত কবুল করবেন না। এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন। লোকটি যদি আবার নেশাদার দ্রব্য খায় পান করে, অর্থাৎ কোন ব্যক্তি বিড়ি সিগারেট জর্দাগুলো আল্লাহ পাতা এগুলো খাচ্ছে, খেতে খেতে তার মনটা একটা পরিবর্তন হয়ে গেছে, হয়তো আজকের খুতবা শুনে কারো মন পরিবর্তন হয়ে যেতে পারে যদি আল্লাহ হেদায়েত করে, বা হেদায়েতের লক্ষ্যে যদি আপনারা শোনেন আলোচনা, তাহলে আপনার ভিতরে একটা হেদায়েতের পথ আসতে পারে। তো এরকম ভাবে সে কি করলো? আল্লাহর কাছে তওবা করলো। তওবা যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন, মাফ করবেন। সে অতীতে যতগুলো পাপ করেছে, ভুল করেছে, সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তারপরে দেখবেন 2-4 দিন গেল না, আবার দেখবেন বিড়ি সিগারেট আবার খেতে লাগলো। তো এরকম ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ব্যক্তি যদি দ্বিতীয়বার নেশাদার দ্রব্য খায় এবং পান করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে তওবা করে, সে তওবা কবুল করবেন। আর তওবা করার পূর্বে যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। তৃতীয়বার আবার তিনি বললেন যে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য খায় পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিন সালাত কবুল করবেন না। একবার যদি খায়, একবার যদি জর্দা মুখে করে থাকে, একবার যদি বিড়ি সিগারেট গাঁজাতে যদি একবার মুখ দিয়ে থাকে, একটা টান মেরে থাকে, তাহলে তার 40 দিন সালাত কবুল করবেন না।
এটা আপনার আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার সহিহ হাদিস, ইবনে মাজাহর মধ্যে হাদিস এসেছে, সহিহ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার মাফ করবেন বললেন। তারপর চতুর্থবারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি যদি চতুর্থবার নেশাদার দ্রব্য খায় এবং পান করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তাকে রাদাগাতুল খাবাল পান করানো হবে। অন্য এক হাদিসে এসেছে তিনাতুল খাবাল পান করানো হবে। তো রাদাগাতুল খাবাল কি জিনিস? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে রাদাগাতুল খাবাল বললেন, তো রাদাগাতুল খাবালটা কি জিনিস? সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাদাগাতুল খাবালটা কি জিনিস? তখন সাহাবীগণকে আল্লাহ নবী বললেন যে রাদাগাতুল খাবাল হচ্ছে ওই জিনিস যে জাহান্নামীদেরকে জাহান্নামে পোড়ানোর কারণে তাদের শরীর থেকে যে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ বের হয়, এটাই হচ্ছে রাদাগাতুল খাবাল। কথা মনে হয় বুঝেননি? একটা জাহান্নামে একটা ব্যক্তিকে জাহান্নামে পোড়ানোর কারণে তাদের শরীর থেকে, সাধারণতভাবে আমরা যদি দেখে থাকি, একটা মানুষ হোক কিংবা কোনো প্রাণী হোক, যেমন আমরা হাঁস বলি বা পোলট্রি মুরগি বলি বা যে কোনো একটা প্রাণী বলি, যখন আমরা আগুনে তাকে একটু গরম করি বা আগুনে যখন আমরা দিই, তখন তার শরীর থেকে চর্বগুলো বের হয়ে আসে, গলতে থাকে। অনুরূপভাবে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আগুনে পোড়াবেন, যখন পোড়ানোর কারণে তাদের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থগুলো বের হবে। আর এই পদার্থকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদাগাতুল খাবাল বলে উল্লেখ করেছেন। তো এই রাদাগাতুল খাবাল হচ্ছে ওই জিনিস যে জাহান্নামীদেরকে জাহান্নামে পোড়ানোর কারণে তাদের শরীর থেকে যে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল পদার্থ বের হবে, সেটা হচ্ছে রাদাগাতুল খাবাল, সেটা তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, যদি আমরা নেশাদার দ্রব্য খেতে খেতে মারা যাই, তওবা যদি করার সুযোগ না থাকে, তাহলে আপনার আমার অবস্থা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আসুন, অবশ্যই আজকে থেকেই আমরা মেনে চলার চেষ্টা করি। মুসলিম শব্দের একটা অর্থ হচ্ছে মেনে নেওয়া। মেনে নেওয়া বলতে যে আপনি একটা পাপের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, কোন ব্যক্তি, কোন হুজুর, কোন আলেম ওলামা সে ভুলটা আপনার সংশোধন করে দিল, সেখানটাকে আপনি মাথা নত করে মেনে নিলেন। এই মাথা নত করে মেনে নেওয়াকে একজন মুসলিমের পরিচয় বলা হয়। মুসলিম শব্দের অর্থ একটা হচ্ছে মেনে নেওয়া। আপনাকে যদি কোনো ভালো কথা বলা হয়, মানে একবারে মুখ বন্ধ করে, মন মেজাজকে ঠান্ডা করে সেই কথাটাকে আপনি মেনে নেবেন, এটা হচ্ছে একটা মুসলিম শব্দের অর্থ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আশা করি যে যারা আমাদের মুসল্লি ভাইরা রয়েছেন, আজকের বিষয়কে মূল্যায়ন করবেন এবং আমাদের মধ্যে যেগুলো নেশাদার দ্রব্য খেয়ে পান করেছি এতদিন পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজকের যে আলোচনা করলাম, এই আলোচনাটা মোতাবেক আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় মনে হয় শেষ, তো আরও অনেক আলোচনা ছিল, তো আজকে আর সময় বাড়াচ্ছি না, সময় যেহেতু শেষ হয়ে গেছে। আরেকটি হাদিসের অনুবাদ করে আজকে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমার উম্মত 3টি পাপ করবে, তখন আসমান থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। সে 3টি পাপ কি? যখন আমার উম্মত নেশাদার দ্রব্য খাবে, পান করবে, 1। 2 নম্বর আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে। 3, যখন আমার উম্মত গায়িকাদের নায়িকাদের নিয়ে নাচে গানে মত্ত হবে। এই 3টি যখন মানুষ পাপ করবে, তখন আসমান থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম অত্যাচার চাপিয়ে দিবেন। তার মধ্যে 1 নম্বর কি? আল্লাহ নবী বললেন যে ঘন ঘন ভূমিকম্প হবে। আজকে দেখুন পৃথিবীর অবস্থা, আজকে গত কয়েকদিন থেকে আমেরিকার যে অবস্থা, হয়তো যারা অনলাইনের মধ্যে যারা আছেন তারা বিষয়টা অবগত আছেন যে আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন দেখলেন তো, আগুনে সবকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। গতকালকে একটা নিউজে দেখলাম প্রায় 12,000 বাড়িকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, পুড়িয়ে ছারখার হয়ে গেছে। আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছিল যে যদি পাস করতে পারে তাহলে কি করবে, গাজায় নাকি সে আগুন জ্বালিয়ে দিয়ে গাজার মুসলিম ভাইয়েরাকে সে পুড়িয়ে ধ্বংস করে দিবে, এরকম নাকি বলেছিল, যেটা অনলাইনে শুনতে পাচ্ছি, আল্লাহু আলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ইচ্ছা দেখেন, যে ডোনাল্ড ট্রাম্প সে গাজাকে পোড়ার জন্য কত সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল বা করতো, এরকম সে কথা বলেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি নির্মম পরিহাস, যে সেই আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন মিনিটের মধ্যে ধ্বংস করে দিলেন। গতকালকে একটা নিউজ দেখলাম যে ৭০,০০০ ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে আগুন নিভানোর জন্য গিয়েছে, কিন্তু সেখানে কিনে আগুন নিভানোর জন্য তারা কিছুই করতে পারেনি। তাহলে দেখুন আল্লাহর কি গজব। আমরা জানি আগুন যেটা আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি, আগুনের কালার হচ্ছে লাল, আর সে আগুনের কালার হচ্ছে কালো। তাহলে দেখুন আল্লাহর কি গজব। তো আল্লাহ নবী যে কথা বলছিলেন, যে কথা আমি বলছিলাম,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মত 3টি পাপ করবে তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। তার মধ্যে একটি হচ্ছে ঘন ঘন ভূমিকম্প হবে। ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে বিভিন্ন এলাকা ধসে যাবে। আজকে যদি চাপাই, রাজশাহী, গোদাগাড়ি এই লাইনগুলো যদি দেখতে যান, এখানে অধিকাংশ মানুষ আছেন কিন্তু চাপাইয়ের মানুষ, যা আমি এসে শুনলাম এখানে। তো তারা চাপাই থেকে এসে এখানে আসার কারণ কি? সেগুলো ধসে নেমে গেছে নদীতে, এটাই মূল কারণ। তা আমি যখন চাপাইতে লেখাপড়া করতাম, ছাত্র অবস্থার কথা বলছি, মোটামুটি 14-15 সালের দিকের কথা। তো চাপাই দেবীনগর এলাকাতে একটা বাগানপাড়া নামে গ্রাম আছে। ওখানে একদিন আমি খুতবা দিতে গিয়ে এ বিষয়ে আলোচনা করছিলাম। তো খুতবা শেষে আমাকে একজন বলছে যে হুজুর, আপনি যে কথা বলছেন সে কথাটাই ঠিক, যে গান বাজনা বাদ্যযন্ত্র হওয়ার কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ধ্বংস করে দিবেন, আমরা বাস্তব সেটা দেখছি। এক সময়তে চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর এলাকাতে একটা হরমা নামে জায়গা আছে, এখনো হরমা গ্রামটা আছে। তো হরমা গ্রাম এক সময়তে দিন রাত যাত্রা, মানে যাত্রা হতো, খুব ঘন ঘন যাত্রা হতো এই এলাকাতে। যাত্রা, গান বাজনা বাদ্যযন্ত্রের সে তারা আয়োজন করতো। আর এগুলো করার কারণে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সেই জায়গাগুলো একবার পদ্মাতে নেমে চলে গেছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা গজব। এই জন্য আসুন, আল্লাহ নবী বললেন যে 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ভূমিকম্প হবে। ভূমিকম্প হওয়ার কারণে বিভিন্ন এলাকায় ভূমিকম্পে ধসে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। যখন আমার উম্মত নেশাদার দ্রব্য খাবে, যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, যখন আমার উম্মত নায়িকাদের গায়িকাদের নাচে গানে মত্ত হবে, তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। তার মধ্যে দ্বিতীয় ভয়াবহ বিপদ হচ্ছে মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। মানুষ যখন রাত্রে ঘুমায় তখন মানুষ ছিল, সকালে উঠে দেখবে যে সে শুকুর হয়ে গেছে, বানর হয়ে গেছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। তারপরে তৃতীয় হচ্ছে যে বিভিন্ন এলাকাতে মানুষের পক্ষ থেকে অথবা মানে জুলুম অত্যাচারকে চাপিয়ে দেওয়া হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, মাত্র 20 টাকা কেজির পেঁয়াজ 200 টাকা কেজি হয়ে গেছে, 60-70 টাকা সরিষার তেল 200 টাকা লিটার হয়ে গেছে। তো এরকম হচ্ছে অবস্থা। এটা মানুষের পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা বাড়াচ্ছি না, অনেক সময় চলে গেছে। তো এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।